সত্যি একটা ভিউ বটে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। নতুন নতুন জায়গা এক্সপ্লোর করি এবং তোমাদেরকে দেখাই, আর তোমরা ফুল এনজয় নাও। আমিও তোমাদের এনজয়মেন্ট দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আগে তোমাদের দেখেছি ঝর্ণা, মার্বেল লেক, আজ দেখাচ্ছি সবুজের মাঝখানে দেখো কত সুন্দর ধান ক্ষেত, সুন্দর রাস্তা, আর কিছু আদিবাসী গ্রামের ভেতর থেকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। একটা সবুজের মধ্যে কত সুন্দর লাগছে। আর এই যে দেখছো সব ক্ষেত, তারপরে এই যে সামনে থেকে বাদিক ধরলাম, এটা দিয়ে একটা সুন্দর সবুজায়ন, এই যে পাহাড় ঘেরা চারিদিক, মানে এক কথায় বলে মানে অপূর্ব যে একটা দৃশ্য যাকে বলে, সেইটা আমরা এখানে পাচ্ছি। আর বলতে পারো যে সবাই একদম একটা ফুরফুরে মেজাজে আমরা ঘুরে বেড়াচ্ছি, কারণ রাস্তাঘাট এত সুন্দর, এত সবুজ, মানে কি বলবো আর, চারিদিকে তাকালে শুধু সবুজ আর সবুজ, এর থেকে ভালো আর কি হয়। আর এই যে মোটামুটি সব দেবাশিস যেহেতু আগে যাচ্ছে, ওই জন্য ও ম্যাপটা দেখছে বলে ও প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়িয়ে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে, কারণ ওর গাড়ির যা পাওয়ার আমরা ওকে টক্কর দিতে পারছি না। আর এই যে রাস্তাটা দেখো, ওহো, মনে হয় যেন একটা অচেনা, মানে কি বলবো, একটা আলো ছায়া জায়গার মধ্যে থেকে আমরা বেরোচ্ছি। মানে এত সুন্দর রাস্তাটা, দুটো গাড়ির মাপের রাস্তা। ওই যে পেছনে সোনু আসছে। আর মোটামুটি আমাদের জার্নিটা আশা করি খুব ভালোই হচ্ছে, আর তোমাদেরও খুব ভালোই লাগবে। তো এই হলো গিয়ে আমাদের মানে আজকের জার্নির লোকেশান। খুব দারুণ একটা জায়গায় যাবো, দেখতে থাকো। আগে ভিডিওটা খুব সুন্দর হবে। আর ভিডিওটা তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো আমরা যথারীতি লোকেশানে চলে এসেছি। তো গাইস, রিয়েলি আমরা সুসাইড পয়েন্টে এসে গেছি। কারণ কেন সুসাইড পয়েন্ট তোমাদের আস্তে করে দেখাই, তারপরে মেন এটা দেখাবো। দিস ইজ দ্য মেন ভিউ। দিস ইজ দ্য মেন ভিউ ইয়ার। এরপরে দেখো মেন সুসাইড পয়েন্ট কেন বলে এটাকে। এইটা হলো গিয়ে সুসাইড পয়েন্ট। তার একটাই কারণ হলো গিয়ে এই যে দেখো, দেখতে পাচ্ছ কত নিচু এখান থেকে, আর এই পুরো ড্যামটা, আর এই চারিদিকে পাহাড়, মানে ফুল অফ মাউন্টেন্স যাকে বলে এক কথায়। আর ওই যে দূরে চাষের জমি, ওইদিকে ভর্তি চাষের জমি একদম। তোমাদের ওই ঝর্ণাটা, তারপরে যে এইটা, মানে মন ভালো করা যদি কিছু একটা পরিবেশের কিছু হয়, সেইটা হলো কি এই জায়গা। মানে এখানে মানে জল ঠলও গড়ায়, মানে পাথরগুলো এরকম হয়ে রয়েছে, মনে হচ্ছে জল ঠল গড়ায়। তো যতটা পারছি কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি, বেশি রিস্কও নেওয়া যাচ্ছে না, কারণ কোনো কারণে পা হড়কে গেলে একদম ওইখানে পড়ে যেতে হবে, ওই জায়গায় চলে যাব। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি, দেখো এটা অনেকটা মেরিন ড্রাইভের মতো। এটা একটা ড্যাম। তো এইটা আমরা যাব, ওই যে রাস্তায় গাড়ি আসছে, ওই রাস্তাটা হয়ে আমরা এখানে যাব, ওই দূরে যাব গিয়ে। ভিউটা অমাইক। গার্লফ্রেন্ডের জন্য সুসাইড করার ইচ্ছা হয় তাহলে এখানে এসো, কিন্তু আমার মনে হয় যে গার্লফ্রেন্ড বউ যাদের জন্য সুসাইড করার ইচ্ছা হয়েছে, তাদেরকে ছেড়ে একা এসে এই জায়গায় ঘুরে যাও, এই এত সুন্দর দৃশ্য উপভোগ করে যাও, দৃশ্য তুলে গার্লফ্রেন্ডকে উল্টে ট্যাগ করে দাও। আশা করি এই দেখে সে সুসাইড করবে। অরিজিনাল তখনই সুসাইড পয়েন্ট, ব্যাপারটা আরও ভালো হবে। ভিডিওটা দেখে আমাকে জানিও যে কোন পার্ট খুব ভালো লেগেছে, কোন জায়গা খুব ভালো লেগেছে, কোন পয়েন্ট খুব ভালো লেগেছে। এই যে অমলেট বানাচ্ছে, আর ওদিকে আর কে কী খাবারের অর্ডার দিচ্ছে দেখি। মোটামুটি এই একটা ছোট্ট খাবার দোকান আছে এই সামনে, এই যে পয়েন্ট, এখানে এসে এগুলো একটা খাবার দোকান আছে। এই যে এত সুন্দর জায়গাটা দেখালাম, এটা উঠতে নামতে যে কষ্টটা, সেটাও একবার দেখে নাও। হ্যাঁ, বিভৎস ঘুম হবে।
এরকম রাস্তা দিয়ে উঠে গিয়ে ওই সুন্দর জিনিস দেখতে হবে, নইলে দেখতে পাবে না। বয়স্করা আসবেন না। কেন বয়স্করা? সব বয়স্করাও আসবে, মনে জোর থাকলে সব জায়গা কভার করা যায়। কি শোনো, এবার ধরো হাঁটুর ব্যথা, যার হাঁটুর ব্যথা সে এমনি এসব জায়গায় আসবে না। কপালটা আমাকে খুব ভালো লাগলো, ওই বয়স্ক লোক আর হ্যাঁ হ্যাঁ, ওনার ভদ্রমহিলাকে আমি অ্যাপ্রিসিয়েট করলাম। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে ওনারা ফটো তুলছে। এই কাপলনেস থাকে না শালা, আজকালকার তো বিয়ে করো 2 মাসে ডিভোর্স। হ্যাঁ, আর ওরা অতটা বয়স কাটিয়ে দিয়ে এই হলো কি সেই ড্যামের রাস্তাটা, যেটা উপর থেকে খুব চমৎকার দেখতে লাগছিল, মানে এক কথায় অসাধারণ। সেই ড্যামটা ধরে আমরা যাচ্ছি, দেখো এত সুন্দর লাগছে, আর সূর্যটা একদম মনে হচ্ছে যেন ছবিতে আঁকা একটা সেই সিনারি হয় না, সেরকম লাগছে। এত সুন্দর এই ড্যামটা, মন খুশ করে দেওয়ার মতো। এই ড্যামটা দিয়ে বেরোলাম, এরপর আগের দিকে আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলো, আশা করি খুব ভালো লাগবে। খুব দারুণ সারপ্রাইজিংলি তুমি এই জায়গাটা দেখতে হবে। দেখো দুদিকে ধান জমি, ওদিকে পাহাড়, মানে এক কথায় অপূর্ব যাকে বলে, সেম অপূর্ব। আরে দারুণ একটা জায়গায় এসছি, দারুণ একটা সিনারিও। ওই পেছন দিয়ে কিছু গরুও নিয়ে আসছে, এই যে পেছনে পাহাড়, সমুদ্র, এই সমুদ্র কি বলছি, পাহাড়, সূর্য, এদিকে ধান ক্ষেত, সমস্ত কিছু অ্যাভেলেবেল। মন মুগ্ধকর পরিবেশ। দারুণ লাগছে, এক পাল গরু একসাথে যাচ্ছে। আবার জনমানব শূন্য হয়ে গেল সব, আবার এই প্রকৃতির কোলে। যাই হোক, হয়ে গেলে এক্ষুনি বেরিয়ে যাবো আমরা। চলো আবার নেক্সট স্পটে হবে, চলো। চলবে না? হ্যাঁ, লাইট জ্বললে দেখতে হবে। তো জ্বলে না। তো আবারও আমরা এই সুন্দর প্রকৃতির একটা দৃশ্য তোমাদের দেখি, আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের পরপর লাইন আপে গাড়িগুলো আসছে। তো আগের দিকে দেখো কত সুন্দর পরিবেশ, যেন মন মুগ্ধ করে দেয়। এরপরে যথারীতি রাত হয়ে গেছে, মানে ফিরতে ফিরতে আর কি। আর পাহাড়ি অঞ্চল একেবারে জনমানব শূন্য, একটা করে গাড়ি আসলে সেই আছে, আর কেউ নেই, মানে রীতিমতো একটু বেশি রাত হলে। খাবার টাবার অর্ডার দিয়েছি, এবার দেখা যাক কি হয়। ড্রাই ফুডে বলছি, ড্রাই ফুড যেগুলো হয় খেয়ে দিয়ে তারপর আবার রুমে যাবো। রুমে আবার রাতের খাবার অর্ডার দেওয়া রয়েছে। এখন বাজে প্রায় 6টা বাজে। সব খাবার চলে এসছে, ভেজ থালি সব অর্ডার দেওয়া হয়েছে। ওইদিকে যে ডিম টিম যা খাবে আলাদা। ভেজ থালিতে রয়েছে ভাত, ডাল, আলু করলার ভাজা, একটা মিক্স সবজি, দাদা নুন পাওয়া যাবে? এটা হলো গিয়ে দাদা আলু পোস্ত, পাঁপড়, স্যালাড, চাটনি। আর কি চাই, রাজকীয় খাবার। হ্যাঁ, দারুণ খাবার, সবাই মন ভরে খাচ্ছে। সকাল থেকে কারো পেটে কিছু পড়েনি, এখন বুকা শের সব। আজকের মতো আমাদের জার্নি কমপ্লিট করেছি। এই হলো গিয়ে আমাদের হোটেল নীল দীপায়ন। তো আজকের মতো জার্নি শেষ, ব্যাক টু প্যাভিলিয়ন। আমরা আমাদের রুমে চলে এসেছি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের অমূল্য সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য। তো আমরাও চেষ্টা করব যে আগামী দিন তোমাদের আরও ভালো ভিডিও দিতে পারি, আর ভালো এন্টারটেন করতে পারি, তোমাদের সময়ের যেন দাম দিতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমি সৌনিক, তোমরা দেখছো মোটোবাইট। এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো